আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে যেমনটা থাম্বনেলের মধ্যে দেখাইছি যে আপনি অল্প পরিমাণে 50টা মুরগ নিয়ে ফার্মি মুরগ করলে কত টাকা খরচ হবে, কত টাকা লাভ হবে সেই ব্যবধানটা আমি আপনাদেরকে বুঝাবো। আর আপনারা যারা ছোটখাটো খামারি কিংবা যারা ছোটখাটো খামার করতে চান তারা এই ভিডিওটি যদি A to Z সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে 50টা ফার্মি মুরগের লাভের হার কতটুক, লসের হার কতটুক, আপনার কতটুক পরিশ্রম করতে হবে, এগুলো ইত্যাদি ইত্যাদি বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এই যে এখানে আমার দেখতে পারতেছেন ফার্মি মুরগগুলা। আমি ফার্স্ট অফ অল যখন এই মুরগগুলো আনছিলাম তখন মুরগগুলার বয়স ছিল 1 মাস। অবশ্যই আমাকে বলছে যে 1 মাস মুরগগুলার বয়স, অথচ এইগুলার মুরগগুলার বয়স 1 মাস ছিল না। এটা আমি পরে দিয়ে বুঝতে পারছি, কারণ এগুলা খুব দ্রুত সহকারে গ্রো করে, যার কারণে আপনি 1 মাসের বাচ্চা, 15 দিনের বাচ্চা কিংবা 20 দিনের বাচ্চাকে দেখলে আপনার মনে হবে যে এটা 1 মাসের বাচ্চা হয়ে গেছে, 1.5 মাসের বাচ্চা হয়ে গেছে, কিন্তু না। এগুলা দ্রুত গ্রো করার কারণে 15 দিনের বাচ্চাকে মনে হয় যে এটা 1 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা। তো আমি পরে দিয়ে যখন এগুলোকে লালন পালন করতেছি, এগুলোর বিষয়ে একটু খোঁজখবর নিছি, ভালো করে এগুলা পর্যবেক্ষণ করতেছি, তারপর আমি বুঝতে পারলাম যে আমার সাথে প্রতারিত করা হয়েছে। আচ্ছা যাই হোক, ওইটা তো হয়েছে তো হয়েছেই। এখন আমি যে কথাতে বলতেছিলাম আপনাদেরকে, যেমন ধরেন আমি 50টা বাচ্চা নিয়েছিলাম ফার্মি মুরগের, এগুলার বয়স ছিল, সে বলছিল 1 মাস। এই 1 মাস বয়সী ফার্মি মুরগের বাচ্চাগুলাকে আজকে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম। আপনারা দেখতেই পারতেছেন মাশাআল্লাহ, মুরগাগুলা যথেষ্ট সুস্থ আছে, সবল আছে, ভালো আছে, সবাই দোয়া করবেন। এখন আমার এই 50টা ফার্মি মুরগের বাচ্চা যখন আমি ক্রয় করছিলাম, কত টাকা দিয়ে ক্রয় করছিলাম সেটা বলবো, আর এই পর্যন্ত লালন পালন করতে ওষুধ বা করে খাদ্যর তলে কত টাকা গেছে সবকিছু আমি আপনাদেরকে একটা ম্যানুয়ালি একটা হিসাব তৈরি করে দেখাবো, যাতে করে আপনারা যদি খামার করতে চান কিংবা ছোটখাটো খামারে আছেন তাদের জন্য অনেক উপকারে আসবে এই ভিডিওটি। তো আমি যখন 50টা ফার্মি মুরগের বাচ্চা নিয়েছিলাম 1 মাসের, তখন আমার তার সাথে কনফার্ম হয়েছিল যে প্রতিটা বাচ্চা ফিস 120 টাকা করে দিব, কিন্তু তারপর তার কাছে যাওয়ার পর সে বলতেছে 30 টাকা। তো যাই হোক, এবারে যে আমার আসতেছিল 7,000 টাকার মতো, তখন সে আমার 500 টাকা কম নিছিল। তো 6,500 টাকা দিয়া আমি 50টা ফার্মি মুরগের বাচ্চা আনছিলাম, আর এই আমাদের সেই বাচ্চাগুলা। এখন আমার হইল গিয়ে হিন্দে 6,500 টাকা। আমার যখন আমি 50টা বাচ্চা কিনি, আপনাদের ওইদিকে কত জানি না, আপনারা একটু ভালো করে খোঁজখবর যাচাই বাছাই করে কিনবেন, কারণ এক এক জায়গায় এক এক রেট। তো আপনারা ওইটা নিজ দায়িত্বে চেক করবেন। তারপর হইল গিয়া মুরগগুলো আনছি, এই যে লিডারগুলো আছে না, এই লিডারগুলো আমরা ক্রয় করছি। লিডারগুলো ক্রয় করতে আমাদের এদিকে প্রতি বস্তা হিসাবে 150 টাকা করে। ফার্স্ট অফ অল আমাদের মুরগির খরচ 6,500 টাকা, তারপর লিডার খরচ। আর যখন আমরা এই মুরগগুলা নিয়ে আসি তখনই কিন্তু সাথে সাথে আমাদেরকে খাদ্য নিয়ে আসতে হয়েছে। 1 বস্তা খাদ্য নিয়ে আসছি, লেয়ার স্টার্টাস 1, যেটা ছোট খাদ্য, যেটা বাচ্চাদের জন্য ওইটা। তখন 1 বস্তা হয়েছে আমাদের লেয়ার 1। 1 বস্তা খাদ্যর দাম আমাদের এইদিকে প্রায় 3200 থেকে 3300 টাকা। আপনাদের এইদিকে একটু 19-20 হতে পারে। তো ওইটা আপনারা নিজ যাইতে ভালো করে যাচাই বাছাই করে কিনবেন। আর এখন পর্যন্ত আমার এই মুরগির বয়স 4.5 মাস প্লাস হয়ে গেছে সম্ভবত, কিংবা 4 মাস প্লাস হবে। তো এগুলা 5 মাসের মাথায় ডিম পাড়ে। আপনি যখন এগুলো কিনবেন, কেনার পর ডিম পাড়া পর্যন্ত আপনার এবারে যে খরচ আসবে, আমার এই পর্যন্ত প্রায় 5 বস্তা খানি কিংবা 6 বস্তা খাদ্য আমার শেষ হয়ে গেছে। আমাদের এদিকে খাদ্যর দাম বেশি হওয়ার কারণে আমরা এই হিসাবটা একটু মেনটেন করতে আমাদের প্রচুর পরিশ্রম হয়ে যায়। যেমন ধরেন আপনাদের ওইদিকে সম্ভবত, আপনাদের ওইদিকে না, অন্যান্য জায়গায় আমি দেখছি আমরা যে নারিশের যে ফিডটা আনি, সেই ফিডটার নাম হলো নারিশ লেয়ার স্ট্যাটাস ফিড। ওইটা হলো ফার্মি মুরগির জন্য বেস্ট, কারণ ওই খাদ্যটা যদি আপনি খাওয়ান তাহলে আপনি তো অবশ্যই ডিম পাড়ার জন্য আনবেন। আর অন্যান্য খাদ্য খাওয়ালে কি হয়, এই যে ব্রয়লার মুরগির যে খাদ্য, সেই খাদ্য খাওয়ালে পরে এইগুলো মুরগির ভিতরে চর্বি বেঁধে যায়, আর চর্বি বাঁধলে আপনার মুরগির ডিমের পরিমাণটা আসবেই না। যার কারণে নারিশ লেয়ার স্ট্যাটাস 1 ওইটা আমরা খাওয়াই। ওইটা কিন্তু আপনার মুরগগুলা সুস্থ সবল থাকে, আপনার মুরগির ভিতরে চর্বি বাঁধে না, যার কারণে ডিমের সময় কোনো প্রবলেমই আসে না। তো আপনারা ওইটা খাওয়ানোর চেষ্টা করবেন। আর আমাদের এদিকে নারিশের যে ফিডটা আছে, সেই ফিডটার দাম প্রায় 2850 টাকা, কোনো সময় 2900 টাকাও রাখে। তো আপনাদের এদিকে আরো কম হতে পারে। আমি বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছি, দূর এলাকা দিয়া ওইদিকে দেখা যায় যে 2000 টাকা 1400 টাকা করে, কিন্তু আমাদের এদিকে এত বেশি কেন আমি বুঝতে পারলাম না, যার কারণে আমাদের একটু টাকা বেশি লেগে যায়। তো আপনি ধরেন 3000 টাকা করে, এবারে যে 3000 টাকা করে ধরেন, তো আমি 5 বস্তা খাওয়াইছি। 5 বস্তার দাম আমার আসতেছে কত, আমার 5 বস্তার দাম আসতেছে 15,000 টাকা। আমি যদি এখনো ডিম পাড়া শুরু হয় নাই, আমার আরো 1 বস্তা আনা লাগবে, প্রায় 6 বস্তা লেগে যাবে। 6 বস্তা হলে আমার আশা করি যে ডিমের উৎপাদন শুরু হয়ে যাবে। তো আমার 6 বস্তা খাদ্যর দাম আসছে 18,000 টাকা। এদিকে 18,000 টাকা, ওইদিকে
ফার্মি মুরগের বাচ্চা যখন আমি কিনে আনছিলাম তখন 6,500 টাকা। তো 18,000 টাকার 6,500 টাকা দাঁড়াইতেছে আমার 24,500 টাকা। আর তারপর আপনার আরো কিছু খরচ আছে, যেমন ধরেন এই আপনার এই যে খাদ্যর পাত্রগুলো, পানির পাত্রগুলো, এই যে লাইট, এইগুলো দেখতে পারতেছে, লাইট তারবার এগুলো বাবদ আপনি ধরেন আপনার গেল আরো 2,000 টাকা। তো 26,050 টাকা আমার আপাতত খরচ। তারপর আপনার রয়ে গেল কি, এই যেমন ধরেন আপনার বিভিন্ন ওষুধ বাহর, অনেক সময় অনেক রোগ দেখা যায় মুরগগুলার। আমার এই যে এই ফার্মি মুরগগুলা দেখতে পারতেছেন, এগুলো মাশাআল্লাহ তেমন কোনো রোগী হয় নাই। তবে আমি ওই যে এখানে আমার ফার্মি মুরগগুলা এই রুমের ভিতরেই, আমি আবার ওই পাশে ওই যে এখানে দেখতে পাচ্ছেন, ওইখানে আমি দেশি মুরগ পালতাম। ওই দেশি মুরগ থেকে আমার মুরগিগুলার কি শুরু হয়েছিল, আমার মুরগিগুলা করাইজা রোগ হয়ে গেছিল। আর করাইজা রোগ এমন একটা সমস্যা, আপনার যদি একবার ছড়ায় তাহলে আপনার এই রুমের ভিতরে যতগুলো মুরগ আছে সবগুলো মুরগেরই কিন্তু এই রোগটা ছড়াইবে। তো ওইটার জন্য আমাদেরকে প্রচুর ভোগান্তিতে ভুগতে হয়েছিল। এখন মাশাআল্লাহ সবকিছু সুস্থ আছে, ঠিক আছে, ভালো আছে, সবল আছে, সবাই দোয়া করবেন। তো ওষুধ বাখরে আমি এবারে যে ধরলাম আরো ধরেন 5 মাস 6 মাস ভরা আপনি ডিমের জন্য উৎপাদন করতে যতটুকু লাগবে, আমি এবারে যে ধরে ফেললাম যে আরো 4,000 টাকা, 4,000 টাকা ম্যানুয়ালি আমি ধরতেছি এবারে যে। আর আপনার যদি ভালো সতর্ক থাকেন, আপনি ভালোভাবে দেখাশোনা করেন, দেখভাল করেন, তাহলে আশা করি তেমন একটা লাগবে না। তেমন একটা না লাগলেও আপনি ভ্যাকসিনগুলো টাইম টু টাইম নিতেই হবে, কারণ এখন তো শীতের সময় হঠাৎ করে দেখা যায় যে রানীক্ষেত রোগ চলে আসছে, ফাউল ফক্স রোগ চলে আসছে, ওটার জন্য আপনাকে টাইম টু টাইম ভ্যাকসিন নিতেই হবে। তো আমি এবারে যে ধরতেছি 4,000 বলছিলাম, এখন ধরতেছি 3,000। তো আমার 26,500 টাকা ছিল, এখন আরো 3,000 অ্যাড হইতেছে, 29,500 টাকা। ধরেন 30,000 টাকা এই পর্যন্ত আমার খরচ বাবদ। এখন রয়ে গেল যে আমি যে এতগুলো মুরগির মধ্যে আমার লাভ এখন পর্যন্ত কোন দিক দিয়ে আসলো। আমার লাভ এখন পর্যন্ত হয় নাই, কারণ এখন পর্যন্ত ডিম পাড়া শুরু করে নাই। লাভের দিক একটাই ছিল, যেমন ধরেন আমি যে টাকা দিয়ে মুরগগুলা কিনে আনছিলাম 50টা মুরগ, 50টা মুরগের মধ্যে আমাকে দিয়ে দিয়েছিল প্রায় 26টা মুরগা। এখন এতগুলো মুরগা দিয়ে আমি কি করব? এই মুরগাগুলারে আমি বিক্রি করে দিয়েছিলাম এই যে এই সাইজ করে, এই যে এই মুরগাটা দেখতে পারতেছেন, এই মুরগাটা দেখতে পারতেছেন, এরকম সাইজ হওয়ার পর আমি মুরগাগুলো বিক্রি করে দিয়েছিলাম। মুরগাগুলো আমি বিক্রি করেছিলাম প্রায় 400 টাকা পিস। তো আমি 16টা মুরগা বিক্রি করেছিলাম। তো 16টা মুরগা আমি ক্রয় করেছিলাম প্রায় 7,000 কত টাকা, ধরেন 7,500 টাকা। তো এখন 30,000 টাকার মধ্যে যদি আমি 7,500 টাকা মাইনাস করে দিই, তাহলে আমার দাঁড়াইতেছে কি, তো এখন আমার দাঁড়াইতেছে কি 22,500 টাকা। কারণ আমার এভারেজ কিন্তু খরচ হয়েছে এই 5 মাসে ধরেন 30,000 টাকা। 30,000 টাকা যদি 7,500 টাকা বাদ পড়ে যায়, তাহলে আমার কাছে দাঁড়াইতেছে কত, 26,500 টাকা। তো ডিম পাড়ার আগ মুহূর্তে হলো এই খরচ 22,500 টাকা পর্যন্ত আপনার এবারে যে খরচ আসবেই। আর রইলো আপনাদের বিষয়টা, আমার বিষয়টা হলো কি, যেমন ধরো আমি সবসময় এটা চাই যে কম টাকায় একটা জিনিস, অনেকে দেখা যেতেছে যে একটা জিনিস আপনি নিজে করতে পারবেন, অথচ কষ্ট হবে বিধায় আপনি নিজে না করে অন্যকে দিয়ে করালেন, কিংবা আপনি নিজে যে প্রাকৃতির মাধ্যমে কোনো কিছু করতে পারেন, অথচ আপনি ওইটা করেন, আপনি বাজার থেকে কিনে আনছেন, তখন কিন্তু আপনার বিষয়টা অন্যরকম হবে, কারণ আপনার খরচটা কিন্তু কস্টলি হয়ে যাবে। আর কস্টলি হলে তো বুঝতেই পারতেছেন, আপনি ডিমের উৎপাদন শুরু হলে পরে আপনি আপনার যে টাকা ইনভেস্ট করছেন সেই টাকা উঠাইতে আপনার খুব পরিশ্রম হবে। তার জন্য আপনি চেষ্টা করবেন নিজে নিজে করার সবকিছু। যেমন ধরুন আমি সবকিছু নিজে নিজে করার কারণে আমার এবারে যে খরচ গেছে, মোট খরচ হয়েছে 30,000 টাকা। ওইটা থেকে আমি যে মুরগাগুলো বিক্রয় করছি, ওই বিক্রয় টাকা বের হয়েছে 7,500 টাকা। 30,000 টাকা থেকে 7,500 টাকা কর্তন দিলে দাঁড়াইতেছে 22,500 টাকা। তো আপনারা 20-25,000 টাকার ভিতরে ইনশাল্লাহ আশা করি এই ফার্মি মুরগগুলারে ডিম পাড়ার উপযুক্ত নিয়ে আসতে পারবেন। আর ডিম পাড়ার উপযুক্ত হয়ে গেলে, ডিম পাড়া যখন শুরু করে ফেলবে, তখন আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এই ফার্মি মুরগের ডিম আপনারা চাইলে বিক্রি করতে পারেন, তবে বিক্রির ক্ষেত্রে, ডিমের বিক্রির ক্ষেত্রে আপনার এরিয়া ম্যাটার করে। কত টাকা পিস, কত টাকা হালি, দেশি মুরগির, এগুলো তো প্রায় দেশি মুরগির মতনই ফার্মি মুরগির ডিম বিক্রি হয়। তো আপনাদের ওইদিকে যদি দেখা যাইতেছে যে না আপনাদের এই ডিমের হালি ফার্মি মুরগির কম, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ডিম বিক্রি না করে একটা ছোটোখাটো ইনকিউবেটর নিয়ে নেবেন। এখন এইদিকে দেখা যাইতেছে যে বিভিন্ন ইউটিউবাররা ছোটোখাটো করে 1200 টাকা দিয়ে ইনকিউবেটর বিক্রি করতেছে, তারপর 5,000 দিয়ে 2,000 দিয়ে করতেছে। আপনারা আর না দেশি মুরগির তলে বাচ্চা ফুটিয়ে ফেলেন, বাচ্চা ফুটিয়ে যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার লাভের হারটা বেশি হবে। আর আরেকটা জিনিস আপনারা আশা করি সবাই জানেন, এই যে ফার্মি মুরগিগুলো, এগুলো কিন্তু ডিমের রাজা বলা হয়। এগুলো প্রায় একটানা 18 মাস 2 বছর নাগাদ এগুলো ডিম পারে। আপনারা যদি সবকিছু সুস্থ সবল ভাবে এগুলোরে ভালো করে লালন পালন করতে পারেন, তাহলে আশা করি আপনারা এটা ডিম থেকে প্রচুর পরিমাণের উৎপাদন পাবেন। আর আপনাদের লাভের হারটা ইনশাল্লাহ যদি আপনি ভালো করে দেখভাল করেন যথেষ্ট ভালো হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। তো আমি এত লম্বা ভিডিও করি না, শুধু করলাম আপনাদের জন্য, যারা নতুন উদ্যোক্তা কিংবা যারা ভাবতেছেন 50টা মুরগ দিয়ে কিভাবে খামার করবেন, কত টাকা খরচ আসবে, কত টাকা ওষুধ বাখর লাগবে, শ্রম কতটুকু লাগবে, এই ভিডিওটা একমাত্র আমি তাদের দিক চিন্তা করে করছি।
তো আপনারা যদি ভিডিও ভালো করে মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি বিন্দুমাত্র হলেও আপনাদের উপকার আসবে। কারণ যেহেতু আমিও নতুন খামার, আমিও নতুন 50টা মুরগ দিয়ে শুরু করছি, তাহলে এই বিষয়টা তো আমার থেকে বেটার কেউ বুঝবেন যে 50টা মুরগির তলে খরচ কত যায়, কষ্ট কতটুকু হয়, ওষুধ বাকর কেমন লাগে, ডিমের উৎপাদন কতটুকু আসে, এগুলো তো এখন আমার থেকে বেটার কেউ বুঝবে না। হইতে পারে আমি নতুন, বাট আমি তো এগুলোকে 50টা মুরগ নিয়ে শুরু করছি একবারে A to Z। আমি তো অন্য কারো মুখ থেকে শুনে না, কারণ আমি নিজের অভিজ্ঞতা থেকে এগুলো বলতেছি, কারণ আমি নিজে এগুলো ফেস করছি। যার কারণে আমি জানি এগুলোর বিষয়ে কতটুকু আমার ইনভেস্ট হয়েছে, কতটুকু শ্রম ইনভেস্ট হয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যারা নতুন তাদের কাজে লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লাগে থাকে, কিংবা আমার এই কথাবার্তা, এই 50টা মুরগের তলে ইনভেস্ট করে কত টাকা ইনভেস্ট করা লাগবে, কি কি লাগবে, এগুলো আমার কথাবার্তা যদি আপনার বিন্দুমাত্র উপকারে আসে, তাহলে প্লিজ আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।